নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা যেরকম ক্রমবশত হচ্ছে, এক একদিন এক একটি বই নিয়ে আলোচনা। আজকের আলোচনা ভগবান উবাচ দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের রামনবমীর যে অধ্যায়, প্রথম অধ্যায়ের থেকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শুরু হবে। ভগবান উবাচ বোঝাই যাচ্ছে আমার গুরুদেব ভগবানের বই। ভগবানের বই বলাটা ভুল। ভগবান রোজ যেই ক্লাস নিতেন, রোজ যেই আলোচনা করতেন ভক্তদের সাথে, সেই আলোচনাগুলি লিপিবদ্ধ করে যেই বইটি তৈরি হয়েছে তার নাম ভগবান উবাচ। এবং আমি আমার জীবদ্দশাতে এত সহজ করে বলা বেদান্ত আর কোথাও পাইনি। সুতরাং শুরু করা যাক। আজকে রামনবমীর দিনের কথাই আলোচনা হচ্ছে, যেহেতু মানে চ্যাপ্টারটার নামই রামনবমী, অর্থাৎ রামনবমীর দিন ভগবান এই কথাগুলো বলেছিলেন কোনো একটি সালে। আজকে দ্বিতীয় প্যারাগ্রাফ বা দ্বিতীয় পংক্তি থেকে আলোচনা করার চেষ্টা করছি। শুকদেব ভাগবত ব্যাখ্যা করলেন, পরীক্ষিতকে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। যে শুকদেব ভাগবত ব্যাখ্যা করলেন এবং শুকদেব ভাগবত ব্যাখ্যা করে রাজা পরীক্ষিতকে শোনালেন। এই ঘটনাটি কখন ঘটেছিল না, যখন রাজা পরীক্ষিত একটি অভিশাপ পেয়েছিলেন যে তিনি আর 7 দিনের মধ্যেই মারা যাবেন। তখন তিনি অত কিছু ভাবেননি, মরে যাবে। তিনি তার ভেবেছিলেন যে তিনি জ্ঞান লাভের আস্বাদনটা চান। তিনি তখন নদীর তটে সব ঋষি মুনিদের ডাকলেন এবং ভগবত চিন্তায় তার জীবনের শেষ দিনগুলো কাটাতে চাইলেন। রাজা পরীক্ষিত কৃষ্ণের এক প্রকার বরপুত্র। সে জন্মানোর আগেই পরীক্ষা দিয়ে জন্মেছিল উত্তরার গর্ভে, যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন অশ্বত্থামা। তারপর শ্রীকৃষ্ণ তাকে বাঁচান। তো তাই জন্য তার নাম পরীক্ষিত। তো সেই পরীক্ষিত আবার এক পরীক্ষার সম্মুখে, এবং সেখানেও সে সসম্মানেই থাকবে বোঝা যাচ্ছে। তো বলছেন যে শুকদেব ভাগবত ব্যাখ্যা করলেন, পরীক্ষিতকে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। ভগবান বলছেন, পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ অবতার, ভগবান তিনি এরকম ভাবে লীলা করবেন কেন? কারণ শ্রীকৃষ্ণ লীলার মধ্যে অনেক টুইস্ট আছে, অনেক তিনি দূত হিসাবে যাচ্ছেন যুদ্ধ থামানোর জন্য। আবার এদিকে যখন যুদ্ধ শুরু হচ্ছে সে ভগবান স্বয়ং, কিন্তু সে দূত হিসাবে গিয়ে বিফল হচ্ছে। আবার সে যখন অর্জুনকে যুদ্ধের মাঝে গীতা বলছেন এদের সবাইকে আমি মেরে রেখেছি, তুমি শুধু বাণটা চালাও। তিনি যুদ্ধের মাঝে দাঁড়িয়ে, যুদ্ধের প্রারম্ভে অর্জুনকে ব্রহ্ম জ্ঞান লাভ করাচ্ছেন। আবার সেই শ্রীকৃষ্ণ এই গোপীদের সাথে লীলা করছেন। তো তাই বলছেন, পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ অবতার, ভগবান তিনি এরকম ভাবে লীলা করবেন কেন? শুকদেব তখন বললেন, এই যে তুমি তার সম্বন্ধে আলোচনা করতে চাইছো, এই আলোচনা যেন তোমার ক্ষতি না করে সেই জন্য আমি ভাগবত বোঝাচ্ছি। তুমি শোনো, বোঝো তিনি কেন করেছিলেন, তিনি কিভাবে লীলা করেছিলেন। রামচন্দ্রের ক্ষেত্রেও তাই অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন। ভগবান হয়ে তিনি ঘটালেন কেন? না হলে আজকে আমরা তাকে চিনতে পারতাম না, ধরতে পারতাম না, বুঝতে পারতাম না। শুকদেবকে জিজ্ঞাসা করছেন পরীক্ষিত যে তিনি ভগবান হয়ে এরকম ভাবে লীলা করলেন কেন? বলছে যাতে এই লীলার আলোচনা তোমার কোনো ক্ষতি না করে। অর্থাৎ অবতারও খুব বেশি প্রকৃতির উপর হাত দেন না, প্রকৃতিকে তার গতিতে চলতে দেন। যেখানে নেহাত দরকার হয়ে পড়ে সেখানে হাত দেন, তাছাড়া নয়। তো তাই বলছেন যে এই যে তোমাকে ভাগবত বলছি, সেই ভাগবত আলোচনা যেন তোমার কোনো ক্ষতি না করে, সেই জন্য আমি তোমাকে ভাগবত বোঝাচ্ছি, তুমি শোনো এবং বোঝো। শুকদেব মহর্ষি ব্যাসদেবের ছেলে, যিনি ব্যাসদেব যিনি স্বয়ং শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন, তার ছেলে শুকদেব বলছে তাকে, তিনি আবার রাজা পরীক্ষিত আবার কৃষ্ণের আশীর্বাদে তার জন্ম, কৃষ্ণের লীলায় তার জন্ম, বলা যায় এক প্রকার লীলায় তার জন্ম।
তো বলছেন যে তিনি কেন করেছিলেন, তিনি কিভাবে লীলা করেছিলেন। রামচন্দ্রের ক্ষেত্রেও তাই, অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন। যখন অবতারেরা আসেন তারা অনেক ঘটনা ঘটান। ভগবান হয়ে তিনি ঘটালেন কেন? না ঘটাতেও তো পারতেন। বলছে যে যদি না ঘটাতেন তাহলে আজকে আমরা তাকে চিনতে পারতাম না, তাকে ধরতে পারতাম না, তাকে বুঝতে পারতাম না। ভগবান বলছেন আজ রামায়ণ নিয়ে সিরিয়াল হতো না। মানুষ সবকিছু চায় ভগবানের কাছে। মানুষ ভগবানের কাছে দিনের শেষে গিয়ে সবকিছু চায়, যেটা সে করতে পারছে না, যেটা সে করতে পারলো তারপরেও সে এরকম করে, আর যখন সে করতে পারে না তখন এরকম করে। মানুষের বেশিরভাগ মানুষের চরিত্রটাই ভগবান বাবা বাঁচিয়ে দিলে, আর যে পারে না তখন ভগবান বাঁচাও বাঁচাও বাঁচাও। বলছে বেশিরভাগ মানুষই ভগবানের কাছে চায়, মানুষ চায় আমার মতন তিনি যেন হন। ন্যাচারালি আমি তো চাড়াদল একটা মানুষ আমার সামনে এসে দাঁড়াবেন, আমি তার সাথে প্রপারলি মানে কানেক্টেড হতেই পারবো না। মানুষ চায় যেন অবতার তার মতনই হন, তার মতন সুখে সুখী দুঃখে দুঃখী। অবতারের কি হচ্ছে সেটা তার দরকার নেই, অবতার তো সম্পূর্ণ এক আলাদা বিষয়ে। তো যে মানুষ চায় আমার মতন যেন তিনি হন। এই মেয়েটা, বাচ্চা মেয়েটা ফুলের মালা পরালো। ও কি বুঝে মালা পরিয়েছে? না বুঝেই পরিয়েছে। ভগবানকে কোনো একটি বাচ্চা মেয়ে ফুলের মালা পরিয়েছে, সে কি বুঝছে? তার কি আদৌ কোনো অনুভব হয়েছে? ভগবান বলছে ও কি বুঝে পড়ালো? ও না বুঝেই মালা পরালো, কিন্তু পড়ালো। বলছে তাই রামচন্দ্র ছুটলেন, জঙ্গলে ছুটলেন। তার বাবা বলেছিলেন তাই জঙ্গলে ছুটলেন, কিন্তু তিনি বাবাকে বললেন না এটা তোমার অন্যায়, আমি রাজকুমার, আমার রাজ্য অভিষেক হবে, তুমি আমাকে বনে পাঠাচ্ছ। তিনি কি করলেন? উপযুক্ত পুত্র যা করে, পিতৃসত্য পালনের জন্য তিনি বনে চলে গেলেন। একটু সত্যি ভেবে দেখুন তো, রামচন্দ্র অনেক অনেক শ্রীরামের সম্পর্কে অনেক কিছু বলা হয়, তিনি সীতাকে ত্যাগ করেছিলেন, আমারও মেয়ে হিসেবে ভালো লাগে না সেটা, কিন্তু রাম তো বারবার বলেছিলেন যে সীতে ওটা সোনার হরিণ হয় না, ওটা মায়ার। তাকে কেন একটা রাজপুত্র হয়ে এতটা কষ্ট করতে হলো? সে তো বাবাকে বলতেই পারতো, যেখানে স্বার্থের জন্য আজকালকার দিনের রাজনীতিতেও পরিবারের মধ্যে মারামারি কাটাকাটি হয়, সেই যুগে তিনি বাবাকে বলতে পারতেন আমার রাজ্যাভিষেক হবে, তুমি এটা আমাকে বনে পাঠাচ্ছ, এটা অন্যায়, আমার জীবনের উপর তুমি খবরদারি করতে পারো না। কিন্তু তিনি সাধারণ মানুষের মতনই পিতৃ সত্য পালনের জন্য এবং একটা আদর্শ তৈরি করলেন যে সত্য রক্ষার্থে তিনি বনে গেলেন। একজন উপযুক্ত পুত্রের যা করা উচিত তিনি তাই করলেন, পিতৃসত্য পালনের জন্য তিনি বনে চলে গেলেন। আমরা জানি সীতা বারবার লাঞ্ছিত হয়েছেন, নানাভাবে কষ্ট পেয়েছেন, সীতাকে রাম নিয়ে গেলেন। সীতা বলতে পারতেন তো যে আমি রাজার ঘরের মেয়ে, আমি বনে কেন যাব? তিনি গেলেন। তিনি বারবার লাঞ্ছনা সহ্য করলেন, তাও গেলেন। সীতাকে তিনি জঙ্গলে নিয়ে যেতে চাননি, লক্ষণকে তিনি জঙ্গলে নিয়ে যেতে চাননি, কিন্তু তিনি নিয়ে গেলেন তাদের আবদারে, তাদের প্রত্যাখ্যান করতে পারেননি। তাদের আবদার তিনি প্রত্যাখ্যান করতে পারেননি, তাই জন্য লক্ষণকে আর সীতাকে তিনি জঙ্গলে নিয়ে গেলেন। তাদের নিয়ে গিয়ে তাদের জন্যই কিন্তু নানা বিপদের সম্মুখীন হয়েছেন, কেননা সীতা মা হরিণ দেখেছেন, সোনার হরিণ তার চাই। যদি আপনারা গোটা রামায়ণ পড়েন, রাম কি নিজের জন্য কোথাও বিপদে পড়েছেন? না, তার সাথে যারা রয়েছে তার জন্য পড়েছেন। সীতার আবদারেই নিয়ে গেছেন, এবং স্বামী হিসাবে এটাও তার কর্তব্য, তার বউ তার কাছে চেয়েছে। সীতামা কি বললেন? যে তার সোনার হরিণ চাই। রামচন্দ্র নিজে ভগবান, তিনি জানতেন সোনার হরিণ হয় না, তিনি স্ত্রীকে বুঝিয়েছেন সোনার হরিণ হয় না। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সীতামা কিন্তু স্বয়ং আদ্যাশক্তি, কিন্তু সেই সীতামাই তখন বুঝতে চাইল না, তিনি সেই হরিণকে মারতে ছুটলেন। তিনি ভগবান স্বয়ং রামচন্দ্র, শ্রী রামচন্দ্র, স্বয়ং আদ্যাশক্তি, মা সীতাকে বারবার বোঝাচ্ছেন যে সোনার হরিণ হয় না, তিনি ভগবান, তিনি জানেন। কিন্তু সীতা মায়ের আবদার রাখার জন্য তিনি ছুটলেন সোনার হরিণ ধরতে। এই কি তার লীলা নয়? অদ্ভুত ব্যাপার। বলছে যদি এটা না করেন তাহলে নাটক হবে কি করে?
অবতারের ক্ষেত্রে প্রচুর নাটক হয়, প্রচুর 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 নাটক হয়। বলছে না হলে নাটক হবে কিভাবে? তেমনই সব কিছুর পিছনে ঈশ্বরের লীলা কাজ করে, আমরা সেটা বুঝতে পারি না। বলছে তেমনই সব কিছুর পিছনে ঈশ্বরের লীলা কাজ করে, আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমরা বুঝতে পারি আর না পারি, সবার পেছনে, সব কিছুর পেছনে তিনিই কাজ করছেন। বলছে আমাদের বুঝতে পারা বা না পারার উপর তিনি ডিপেন্ডেবল নন, কিন্তু সব কিছুর পিছনে তিনি কাজ করছেন। এই মেয়েটা যে জন্মেছে এর পিছনেও তো সেই ঈশ্বরের শক্তিই কাজ করেছে। আবার রানীর ঘরে যে মেয়েটি জন্মাচ্ছে সেখানেও সেই ঈশ্বরের শক্তি কাজ করছে। কেন কাজ করছে জানা নেই, কিন্তু করছে। তাই বলছে তার কাজ বিজ্ঞে না জানে, ঈশ্বরের কাজ বিজ্ঞে না জানে, বিজ্ঞও তার কাজ বলতে পারে না। বলছে একটা গরিবের ঘরে যে জন্মাচ্ছে, কেন জন্মাচ্ছে ঈশ্বর জানেন। যে রাজার ঘরে জন্মাচ্ছে, রানীর ঘরে জন্মাচ্ছে, সেটাও ঈশ্বর জানেন। সেই জন্যই বলছে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই। যে তাই বলছেন যে ঈশ্বরকে এখানে ভগবান ব্রহ্ম বলে বললেন। বলছে তাই বলছেন যে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় আর কিচ্ছু নেই। রামচন্দ্র প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করেছেন, সত্যের সাথে করেছেন, সততার সাথে করেছেন, কথা দিয়েছেন, কথা রেখেছেন। রামচন্দ্রের প্রত্যেকটি কাজ দেখবেন নিষ্ঠার সাথে করা। যখন তিনি রাবণকে বান মেরে ফেলে দিলেন, রাবণকে হারিয়ে দিলেন, লক্ষ্মণকে তখন রাবণের কাছে পাঠালেন যে যাও ওর থেকে গিয়ে রাজ্য চালানোর উপদেশ নিয়ে এসো। বলছেন রামচন্দ্র প্রত্যেকটি কাজ নিষ্ঠার সাথে করেছেন, সত্যের সাথে করেছেন, সততার সাথে করেছেন, কথা দিয়েছেন, কথা রেখেছেন। তিনি যেমন কথা দিয়েছেন, কথা রেখেছেনও। তিনি সবরীর কাছে যাচ্ছেন। তিনি ছোট জাত, নিচু জাত কাউকে ছোট বলে মানেননি, চণ্ডালকে ছোট মানেননি। গুহ রাজার কাছে তিনি যাচ্ছেন। তিনি সবরীর দেয়া এঁঠো ফল খাচ্ছেন। তিনি কথা দিয়েছেন যে আমি আসবো, তিনি গেছেন। সবরই একটা করে ফল খাচ্ছে, দেখছে সেটা মিষ্টি কিনা, তবে সে রামকে দিচ্ছে। লক্ষ্মণ ডিস্টার্ব হচ্ছে যে এঁঠো ফল দিচ্ছে, রাম বলছে লক্ষ্মণ তুমি এটা বুঝবে না, এই ভক্তি তুমি বুঝবে না। কত আপন সবরীর কাছে রাম। সে নিজে আগে, আমরা কি ভাবি এই জামা, এই বাসি কাপড়ে রান্না করবো, আবার কেউ কেউ মুখ ফুক বেঁধে রান্না করে, একটু যদি মানে কিছু যদি থুতু লাগে বা কিছু লাগে, বাপরে বাপ। আর এদিকে সবরী কি করছেন? সবরী এদিকে কি করছেন? নিজের এঁঠো ফল খাচ্ছেন, সেইটা রামকে দিচ্ছেন। যেটা মিষ্টি সেটা দিচ্ছেন, যেটা মিষ্টি নয় সেটা ফেলে দিচ্ছেন। এই ভক্তির কাছে কে দাঁড়াতে পারবে? তিনি সবরীর দেয় এঁঠো ফল খাচ্ছেন। আজ তাই রামনবমী। বলছে সেই জন্য রামনবমী। এই রামনবমীর সাথে আমাদের কি সম্পর্ক? অর্থাৎ ভগবান এবং আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভক্তদের কি সম্পর্ক? এই রামনবমীর সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে। বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম আমি। ভগবান বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। প্রথম প্রেসিডেন্ট ভগবান ছিলেন। এই দিন আমি ছেড়েছি। এই রামনবমীর দিন ভগবান প্রেসিডেন্টশিপ ছাড়েন একটি ঘটনার মধ্যে দিয়ে, এবং প্রেসিডেন্টশিপ তিনি তুলে দেন তারই সন্ন্যাসী শিষ্য স্বামী কেশবানন্দ মহারাজকে। এবং মহারাজজি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট। এই দিন আমি ছেড়েছি, ছেড়ে এই ছেলেদের হাতে দিয়েছিলাম, এবং এই ছেলেরা সেদিন রক্ত দিয়ে সই করেছিল আমরা বেদান্ত সোসাইটি চালাবো। সেদিন যারা ছিলেন তাদের মধ্যে অনেকে আজ সন্ন্যাসী, তারা রক্ত দিয়ে সই করে বলেছিল। আবার তাদের মধ্যে গৃহস্থও আছে। এখানেই ভগবানের খেলা। তাদের মধ্যে বর্তমানে যারা রয়েছে, সেদিন যারা রক্ত দিয়ে সই করে বলেছিল আমরা বেদান্ত সোসাইটি চালাবো, তাদের মধ্যে বর্তমানে যেমন প্রেসিডেন্ট আছে, তেমন সন্ন্যাসীরা রয়েছেন, তেমন গৃহস্থও আছে। আমাদের উপর একটা প্রবল ঝড় এসে পড়েছিল। সেই ঝড়ে সমাজের প্রচেষ্টা ছিল আমরা যাতে উড়ে যাই। ভগবানকে ভগবান বলে সমাজ খুব একটা আদর করে ছেড়ে দেয়নি। বারবারই চেয়েছে সব যেন
আধ্যাত্মিক চর্চা চিন্তা তছনছ হয়ে উড়ে যায়। কিন্তু কি দেখা যাচ্ছে, আজকে ভগবানের শিষ্যা আমি সেই ভগবানের কথাই বলছি, সেই আধ্যাত্মিক কথাই বলছি, কারণ ভগবান আমাদের এটাই শিখিয়েছেন। তার কারণ কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে আমরা ঈশ্বর চিন্তা করছি, যেটা সমাজ তখন মেনে নিতে পারেনি। তারা আমাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু আমি তখন প্রেসিডেন্ট। আমাকে মেরে দিলে বেদান্ত সোসাইটি চালানো যাবে না। ভগবানকে মারা যায়নি, ভগবানকে মারা যায় না। এই তো কথা বলছি, ভগবানেরই কথা। ভগবান যা শিখিয়েছেন প্রত্যেকটি শব্দ তার। যে কটা শব্দ, যে কটা লাইন, যে কটা বাক্য, যে কটা কথা আপনাদের হৃদয়ে ছুটছে, প্রত্যেকটি ভগবানের কথা। আমার নিজের কথা বলে কিছু নেই, থাকতে পারে না। তার পায়ের নিচে তিনি বসতে দিয়েছিলেন দয়া করে, বসতে দিয়েছেন দয়া করে। এখনো তার পায়ের নিচেই বসে আছি। কৃপা করুক যেন পায়ের নিচ থেকে কখনো না ওঠার চেষ্টা করি। যে তার কারণ কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে আমরা ঈশ্বর চিন্তা করছি, যেটা সমাজ তখন মেনে নিতে পারেনি। তারা আমাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু আমি তখন প্রেসিডেন্ট। আমাকে মেরে দিলে বেদান্ত সোসাইটি চালানো যাবে না। আমি সরে দাঁড়ালাম, এদের হাতে ছেড়ে দিলাম। তখন ভগবান অনেকটা স্টেবল পজিশনে নিয়ে বেদান্ত সোসাইটিকে সবার হাতে তুলে দিলেন, কঠিন সময় নিজে সামলালেন। এইখানে ভগবানের বিরাটত্ব, এইখানে ভগবানেরও নাটক। এবার বুঝে নিন তিনি স্বয়ং কে ছিলেন। এরা রক্ত দিয়ে সই করলো, আজকে সেই বেদান্ত সোসাইটি এখানে এসে দাঁড়িয়েছে। কিভাবে এসে দাঁড়িয়েছে? এক শক্তিতে দাঁড়িয়েছে। কিসের শক্তি? যে আমি সত্যে থাকবো। বলছে এখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। এবং বর্তমানে আজকে গুরু পূর্ণিমার প্রাককালে বেদান্ত সোসাইটি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। চারদিকে তো অনুষ্ঠান হচ্ছেই ভগবানকে কেন্দ্র করে এবং প্রত্যেকে তার গুরুকে কেন্দ্র করে, কিন্তু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে দেশে বিদেশে নানান জায়গায় অনুষ্ঠান হচ্ছে। এবং এই গুরু পূর্ণিমার প্রাককালেও আমি ভগবানেরই কথা বলছি, আমার নিজের বাড়িতে বসে, গেরুয়া পরে নয়, একটা সাধারণ এই কালারের জামা পরে, যেখানে রং বেরং নানান রকম আছে। কিন্তু কিসের উপর দাঁড়িয়ে? বলছে যে আমি সত্যে থাকব, এবং সেই সত্যটাই ভগবান স্বয়ং আমার মাথার উপর যার ছবি রাখা। বলছে আমি সত্যে থাকবো, পৃথিবীর যত বাধাই আসুক না কেন সে বাধা আমাকে টলাতে পারবে না। এই বেদান্ত সোসাইটি বলছে পৃথিবীর যত বাধা আসুক, 14 বছরে কম বাধা দেখাননি ভগবান। কিন্তু এটাও সত্য, তার সাথে এটাও দেখেছি, যদি সত্যে থাকা যায় পৃথিবীর কোনো বাধাই বাধা বলে নয়। সেদিন সারাদিন আমি কেঁদেছিলাম। প্রজ্ঞানানন্দ বলেছিল তোমার কান্না ব্যর্থ হবে না। এই প্রজ্ঞানানন্দ স্বামীজি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান সম্পাদক। সেই সময় তার পূর্বাশ্রমের নাম ছিল বুম্বা। পৃথিবীর যত বাধাই আসুক না কেন সে বাধা আমাকে টলাতে পারবে না এই বেদান্ত সোসাইটি। সেদিন সারাদিন আমি কেঁদেছিলাম। প্রজ্ঞানানন্দ বলেছিল তোমার কান্না ব্যর্থ হবে না। সেদিনের বুম্বা বলেছিল তোমার কান্না ব্যর্থ হবে না। সেই বুম্বা আজকে স্বামী প্রজ্ঞানানন্দ হয়ে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হয়ে, ভগবানের সুযোগ্য শিষ্য হয়ে, এবং বর্তমানে ভগবান তাকে দীক্ষা দেওয়ারও অনুমতি দিয়েছেন। অর্থাৎ ভগবানই গুরু, কিন্তু প্রজ্ঞানানন্দজিও গুরুস্থানীয়, দীক্ষা গুরুস্থানীয় মানুষ একজন, এবং ভগবানের জীবনীও তিনি লিখছেন। সুতরাং সেদিনের সেই কথা যে বুম্বা দিয়েছিল যে বর্তমানে স্বামী প্রজ্ঞানানন্দ পুরী তোমার কান্না ব্যর্থ হবে না যে বলেছিল, সে ভগবানের কান্নাকে ব্যর্থ হতে দেয়নি। সেদিনকে ভগবানকে কাঁদতে হয়েছিল, আজ নয়। গুরু পূর্ণিমার প্রাককালে এই আলোচনা। আজ আমার ভগবানের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভগবানের
তাকে কি শ্রদ্ধাঞ্জলি দেব গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন? তাকে প্রণামই বা কি করব? আমার কি বা ক্ষমতা তাকে প্রণাম করার? তাও আমার গুরুদেব ভগবানকে প্রণাম জানিয়ে আজকের গুরু পূর্ণিমার প্রাক্কালের ভগবানেরই বলা কিছু কথা দিয়ে ব্যাখ্যার চেষ্টা করলাম মাত্র। সবাইকে প্রণাম। গুরু পূর্ণিমায় গুরুদের নিয়ে অশেষ আনন্দে কাটান। নমস্কার।